তোমরা 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ তোমাদের অলরেডি কিন্তু অনুচ্ছেদ রচনা এবং ব্যক্তিগত পত্র কিভাবে লিখতে হবে সেই সম্পর্কে ভিডিও আপলোড দেওয়া হয়েছে। এখন এই ভিডিওতে আমরা দেখব আবেদনপত্র থেকে কিভাবে তোমরা 10-এর মধ্যে 7 থেকে 8 মার্ক তুলতে পারবা সেই বিষয়। আবেদনপত্র লেখা কিন্তু অনেক সহজ একটা বিষয়। তোমরা এই একটা মাত্র আবেদনের বিষয়টা যদি তোমাদের আমি বুঝিয়ে দিই, তোমরা ভালোভাবে যদি বুঝতে পারো তাহলে সকল ধরনের আবেদনপত্র তোমরা লিখতে পারবা। যে কোনো একটা আবেদন আসুক তোমরা কিন্তু লিখতে পারবা। আর যে টেমপ্লেটে দেখিয়ে দেবো সেই টেমপ্লেট অনুযায়ী যদি তোমাদের সব কিছু ঠিক থাকে তাহলে অবশ্যই তোমরা 10-এর মধ্যে সর্বনিম্ন 7 থেকে 8 নাম্বার তোমরা তুলতে পারবা। তো অবশ্যই তোমরা আর এই পাস মার্ক নিয়ে কোনো চিন্তা করো না। তো চলো এখনকার ভিডিওটা দেখে নাও। আর যদি অনুচ্ছেদ রচনা এবং ব্যক্তিগত পত্রের ভিডিওটা না দেখে থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশন এবং আই বাটনের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিও। চলো প্রথমে আমরা দেখি আবেদনপত্র। আবেদনপত্র সচরাচর লেখা হয় কাদের কাছে? স্কুলের প্রধান শিক্ষকের কাছে বা অধ্যক্ষের কাছে, এরপর জেলা প্রশাসক, চেয়ারম্যান এদের কাছে। আচ্ছা, আবেদনপত্র লেখার ক্ষেত্রে তোমাকে প্রথমে খেয়াল রাখতে হবে একদম পৃষ্ঠার তোমার আবেদনপত্র কিন্তু তোমাকে 1 পৃষ্ঠাতে লিখতে হবে। আর যে ব্যক্তিগত পত্রের বিষয়টা তোমরা চাইলে 2 পৃষ্ঠা লিখতে পারো, তবে এই পাশ লিখতে হবে 1 পেজ আর এই পাশে 1 পৃষ্ঠা লিখতে হবে। এই পাশে লিখে কিন্তু এই পাশে তোমরা যেতে পারবে না। তবে আবেদনপত্র কিন্তু তোমাদের 1 পেজের মধ্যে লিখতে হবে। তো একটু চেষ্টা করবা অবাঞ্ছিত কথাবার্তা না লিখে যে বিষয়টাতে আবেদনপত্র লিখবা শুধু সেই বিষয় সম্পর্কিত তথ্যগুলো তুলে ধরার। দেখো তোমাদের পেজের সব থেকে উপরে বাম পাশে প্রথমে তোমাদের তারিখ লিখতে হবে। এরপরে তোমরা যার কাছে আবেদনপত্র লিখবা তার ঠিকানা, তার পদবি এবং ঠিকানা। যেমন এখানে দেখো এলাকার রাস্তাঘাট নিয়মিত পরিষ্কার রাখার জন্য পৌরসভার মেয়রের কাছে লেখা হয়েছে। এখানে বরাবর মেয়র, চারঘাট পৌরসভা, চারঘাট রাজশাহী। মানে এখানে তোমাদের বরাবর দেওয়ার পর এরপর পদবি দিতে হবে। যদি তোমাদের কোন প্রধান শিক্ষকের কাছে লিখতে হয় তাহলে এখানে লিখবা মেয়রের পরিবর্তে লিখবা প্রধান শিক্ষক। আর যদি তোমাদের চেয়ারম্যানের কাছে লিখতে বলে তাহলে এখানে লিখবা চেয়ারম্যান। এরপরে সে কোন পরিষদের চেয়ারম্যান বা সে কোন পৌরসভার মেয়র সেই ঠিকানাটা দিবা। যদি তোমাদের কোনো স্কুলের প্রধান শিক্ষকের কাছে লিখতে বলে তাহলে কোন স্কুলের প্রধান শিক্ষক সেই স্কুলের নামটা এখানে দিবা। দেওয়ার পরে সেই স্কুলটা কোন থানায় অবস্থিত সেই থানার নাম এবং কমা দিয়ে সে জেলার নামটা দিয়ে দিবা। এরপরে আসো বিষয়টা কিন্তু তোমাদের খুব ঝামেলা হয়ে যায়। এই বিষয়টা কিন্তু অনেক ইজি একটা বিষয়, তোমাদের কিন্তু এই প্রশ্নেই কিন্তু দেওয়া থাকে বিষয়টা। দেখো যে রাস্তাঘাট নিয়মিত পরিষ্কার রাখার জন্য আবেদন করতে বলেছে, তো তোমরা এখানে এই বিষয়টাই তুলে দিবা, রাস্তাঘাট নিয়মিত পরিষ্কার রাখার জন্য আবেদন। এরপরে সম্মানসূচক একটা শব্দ যেমন জনাব বা মহোদয় এইভাবে লিখে সবিনয় নিবেদন, এই যে আমরা আপনার পৌর এলাকার বাসিন্দা। যদি স্কুলের হতো তাহলে লিখতা আমরা আপনার স্কুলের বা আমরা আপনার বিদ্যালয়ের একজন নিয়মিত ছাত্র, এভাবে লিখতে। দেখো নিচের এই উদাহরণটাই দেখো, এখানে কিন্তু আমাদের কলেজের অধ্যক্ষের কাছে লেখা হয়েছে। দেখো বিনীত নিবেদন, এই যে আমরা আপনার কলেজের একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, আমরা আগামী 26শে আগস্ট একটা বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করতে ইচ্ছুক। মানে মোট কথা হলো তোমাদের কোন বিষয়ে এখানে আবেদনপত্র লিখতে বলা হয়েছে, এই যে এই কথাটুকু আগে লিখবা। এটা কিন্তু প্রায় সবগুলো আবেদনপত্রই সেম থাকে। বিনীত নিবেদন, এই যে আমরা আপনার কলেজের একাদশ দ্বাদশ বা নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রী। এরপরে তোমরা মূল যে বিষয়টা মানে তোমাদের আবেদনপত্র কোন বিষয়ে লিখতে বলা হয়েছে সেই বিষয়টা এখানে 3 থেকে 4 লাইনে লিখবা। লেখার পরে অতএব মহোদয়ের নিকট বিনীত নিবেদন বা মহোদয়ের নিকট আবেদন। তো বিষয়টি বিবেচনা করে যে বিষয়ে আবেদন লিখছো সেই বিষয়টা এখানে তুলে দেবা। আয়োজক অনুমতি প্রদান করে বাধিত করবেন। যেমন এখানে যদি বলা হতো ছুটি প্রদান তাহলে এভাবে লিখতা মহোদয়ের নিকট আবেদন, উক্ত বিষয়টি বিবেচনা করে আমার ছুটির অনুমতি প্রদান করে বাধিত করবেন। শুধু এখানে বিষয়টা লিখে দিবা, তাছাড়া এই পুরো লাইনটাই কিন্তু সেম থাকবে। এরপরে আসো নিচের অংশ নিবেদক দিয়ে তোমার নাম লিখবা। এরপরে তোমার ক্লাস রোল, কোন ক্লাসের শিক্ষার্থী সেটাও লিখে দিবা। এই পর্যন্তই শেষ, আর কোনো কাজ নেই। এখানে একটা বিষয় মনে রাখবা, আবেদনপত্রে কিন্তু যা কিছু হবে সব কিছুই একদম বাম পাশে। এই ভিডিও এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা সারাংশ এবং সারমর্ম কিভাবে লিখবা সেই বিষয়টা দেখাবো। অবশ্যই সেই ভিডিওগুলো ক্রমান্বয়ে দেখে নিও।